আজকে আমরা জানব বুখারী শরীফের ৬ নম্বর হাদিসের সেই ঐতিহাসিক ঘটনা। ওহী নাজিলের শুরুর দিকে রোম সম্রাট হিরাক্লিয়াস এবং আরবের কাফের নেতা আবু সুফিয়ানের মধ্যে কি কথা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ শায়ের একটি পবিত্র চিঠি পেয়ে সম্রাট হিরাক্লিয়াস তাঁকে রাজদরবারে ডেকে পাঠান এবং মহানবী সম্পর্কে সত্য জানতে চান। সম্রাট জিজ্ঞেস করলেন, তার অনুসারী কারা, ধনীরা নাকি গরিবেরা? আবু সুফিয়ান বললেন, দুর্বল ও সাধারণ লোকেরাই তার অনুসারী এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে। সম্রাট জানতে চাইলেন, তিনি কি আদেশ দেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, তিনি এক আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা ত্যাগ করতে, নামাজ পড়তে এবং সত্য কথা বলতে আদেশ দেন। সব শোনার পর রোম সম্রাট হিরাক্লিয়াস বলেছিলেন, তুমি যা বললে তা যদি সত্য হয় তবে খুব শীঘ্রই এই ব্যক্তি আমার এই রাজপ্রাসাদের মালিক হবেন। আমি যদি তার সামনে থাকতাম তবে নিজ হাতে তার পা ধুয়ে দিতাম। বুখারী শরীফের এই হাদিসটি প্রমাণ করে ইসলামের সত্যতাকে শত্রুরাও স্বীকার করতে বাধ্য হয়েছিল। রাসূলুল্লাহ বলেছেন, ভালো কাজের পথ দেখালে সোয়াব পাওয়া যায়। তাই দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।